সম্মানিত উপস্থিতি, আমি আজকের আমার এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের সামনে আমার হৃদয়ের সর্বস্ব দিয়ে মহান আল্লাহ তাআলার কিছু বাণী এবং মহান আল্লাহ তাআলার কিছু কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে পৃথিবীতে প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা বস্তুর নির্দিষ্ট একটা মেয়াদ থাকে। যেমন ধরেন, আমি একটা গেঞ্জি কিনেছি, সেটা যত দামি গেঞ্জিই হোক না কেন, সেই গেঞ্জির নির্দিষ্ট একটা বয়স সীমা আছে। হয়তো আমি সর্বোচ্চ ওই গেঞ্জিটা 2 বছর পরতে পারি, আর একটু গরিব হলে 3 বছর পরতে পারি, আর একটু গরিব হলে ছিঁড়ে গেলেও 4 বছর পরতে পারি। তারপরে ওই গেঞ্জিটার মেয়াদ শেষ হয়ে যায় এবং ওই গেঞ্জিটা তখন আমাদের বাড়ির পাপোশে পরিণত হয়। এক সময় পাপোশে পরিণত হওয়ার কিছুদিন পরে সেটা পাপোশ থেকেও দূরে সরে যায় এবং সেটাকে ডাস্টবিনে নিক্ষেপ করা হয়। যেমন ধরেন, আপনি একটা দামি মোবাইল কিনেছেন, ওই মোবাইলটারও কিন্তু একটা মেয়াদ আছে। মোবাইলটা একটা মেয়াদ পর্যন্ত কাজ করে, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ওই মোবাইলটা আপনার কাছে পুরনো ভাঙড়ি মোবাইল হিসেবে পরিণত হয়। ওই মোবাইল আর আপনার কোনো কাজে আসে না। আজ থেকে 10 বছর আগে যেই যানবাহন ছিল, এখন সেই যানবাহনগুলো পুরনো হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, কোথাও কোনো ডাস্টবিনে অথবা কোথাও কোনো ওয়ার্কশপে পড়ে আছে। আপনি পৃথিবীর যে জিনিসই দেখেন না কেন, আপনি সকল জিনিসের মাঝে দেখবেন যে ওই জিনিসের একটা মেয়াদ আছে। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ওই জিনিসের কোনো মূল্য থাকে না। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে সেটাকে মেয়াদ উত্তীর্ণ বা মৃত জিনিস হিসেবে ঘোষণা করা হয়। পৃথিবীর এমন কোনো কিছু নাই যেটার মেয়াদ নাই। আপনি একটা গাছ লাগিয়েছেন, গাছটা 50 বছর, 60 বছর, 100 বছর বাঁচতে পারে, 150 বছরের মাথায় ওই গাছটাকে কেটে ফেলা হয়। একটা গাছ 300 বছরও বাঁচতে পারে, 500 বছরও বাঁচতে পারে, তারপরে সেই গাছটার মেয়াদ শেষ হয়ে যায়। পৃথিবীতে একদম পৃথিবীর সূচনা লগ্ন থেকে কোনো গাছ আছে বিষয়টা এরকম না। তো পৃথিবীর নিয়ম হচ্ছে, এখানে যা আছে তার মেয়াদ একদিন শেষ হয়ে যায়। এই সকল কিছুর মেয়াদ শেষ হয়ে যাওয়াটা আমাকে আপনাকে আসলে কি বলে যায়? সকল কিছুর মেয়াদ শেষ হয়ে যাওয়াটা আমাকে আপনাকে এটা বলে যায় যে তুমি যেই রক্তে মাংসে গড়া মানুষ, তুমি যেই চামড়া এবং হাড্ডিতে গড়া মানুষ, তোমার এই মানুষ, এই নফস, এই শ্বাস প্রশ্বাসেরও একটা কি আছে? মেয়াদ আছে। আপনার গেঞ্জির মেয়াদ 2 বছর, আপনার মোবাইলের মেয়াদ 5 বছর, আপনার গাড়ির মেয়াদ 20 বছর, আর আপনার মেয়াদ সর্বোচ্চ 70 বছর, 80 বছর, 100 বছর, সর্বোচ্চ 150 বছর। আমার মনে হয় না যে আজকের এই মাহফিলে 150 বছরের কোনো মানুষ আছে। আমার এটাও মনে হয় না যে আজকের এই মাহফিলে 100 বছরের কোনো মানুষ আছে। আপনার হাতের ওই মোবাইল এবং আপনার গায়ের ওই গেঞ্জি এবং আপনার নিজের মাঝে আসলে কোনোই পার্থক্য নেই। শুধু পার্থক্য এতটুকু, আপনার গেঞ্জির মেয়াদ 2 বছর আর আপনার মেয়াদ 50, 60, 70 বছর। তার মধ্যে আপনার জীবনের 30%, কারো 50%, কারো 70% অতিবাহিত হয়ে গেছে, অল্প কিছু সময় বাকি আছে। আপনার মেয়াদ যদি 70 বছর হয়ে থাকে আর আপনার বয়স যদি 40 বছর হয়, তাহলে আর কয় বছর আছে? 30 বছর। আপনার মেয়াদ যদি 70 বছর হয় আর আপনার বয়স যদি 60 বছর হয়, কয় বছর আছে? 10 বছর। 60 বছর পার হতে কতদিন সময় লেগেছে? ভাই, চোখের পলকে পার হয়ে গেল। বুঝতে পারেনি মনে হয় কথাটা। 60 বছর পার হতে কতদিন সময় লেগেছে? 2 বন্ধুতে যখন কথা হয় তখন 60 বছরটা বোঝা যায়। 60 বছরটা কতদিন? 60 বছরটা হচ্ছে
চোখের পলকেই তো পার হয়ে গেল। ওই তো সেই দিন স্কুলের মাঠে খেলছিলাম আমি আর তুই, ওই যে সেই দিন বিলে মাছ মেরে আসলাম আমি আর তুই, ওই যে সেই দিন ফুটবল খেলতে গেলাম ওই পাড়ায়, ওই যে সেই দিন আর আজকের 60 বছর। 60 বছর এর মেয়াদ শুধুমাত্র সেই দিন, চোখের পলক। আমি মনে হয় বুঝাতে পারিনি কথা। আপনার 60 বছর আর আপনার 40 বছর আর আপনার 30 বছর শুধু কতটুকু? শুধু হচ্ছে চোখের পলকে পার হয়ে গেল। যদি আর 20 বছর থেকে থাকে, যদি আর 30 বছর থেকে থাকে, যদি আর 10 বছর থেকে থাকে, যদি আর 5 বছর থেকে থাকে, তাহলে সেটাও কতদিন? চোখের পলক। সেটাও কতদিনে পার হয়ে যাবে? চোখের পলকে পার হয়ে যাবে। আমি আপনাকে আরেকটু কাছে করে বুঝাই। আপনার বয়স যদি 65 বছর হয় আর আজকে আপনার বয়স যদি 64 বছর 364 দিন হয়, এমন বুঝাতে পারিনি কথা। আপনার বয়স যদি 65 বছর হয় আর আজকে যদি আপনার বয়স 64 বছর 364 দিন হয়, তাহলে আর কয়দিন আছে? একদিন আছে। আপনি জানেন আপনার কত বছরের মেয়াদ? এখানে কোনো একজন যুবক, কোনো একজন ছাত্র, কোনো একজন তরুণ, কোনো একজন কিশোর, কোনো একজন পূর্ণ 40 বছরের যুবক দাঁড়িয়ে কি আমাকে কথা বলতে পারে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি যে আমি 60 বছর বয়স পর্যন্ত বাঁচব? আমি আব্দুর রহমান নিজেও এটা জানি না যে আমি আজকে রাতে এই সফর শেষ করে বাসায় ফিরে যাব কিনা। আপনারা কেউ জানেন না যে আজকের এই প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে আগামীকাল সকালে ফজরের সালাত আদায় করার তৌফিক এবং সৌভাগ্য আপনার হবে কি হবে না। কেউ জানে না, কেউ না। আমাদের মাঝে একজন মানুষ এরকম নাই যে নিশ্চয়তা দিতে পারে আমি আজকে রাতে ঘুম যাব আর আগামীকাল সকালে উঠব। আমার এবং আপনার জীবনের বাস্তবতা এইটাই। আমার এবং আপনার জীবনের বাস্তবতা এইটাই যে আমার এবং আপনার সামনে একদিন মালাকুল মউত হাজির হবে এবং আমাদের চক্ষুর শেষ সীমানায় বসবে এবং বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি, হে আল্লাহ তাআলার সন্তুষ্ট বান্দা, যার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, তুমি বের হয়ে আসো। অথবা বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খাবিস নিকৃষ্ট আত্মা, তুমি ওই দেহের ভিতর থেকে বের হয়ে আসো। এটাই আমার এবং আপনার জীবনের প্রকৃত বাস্তবতা। এবং যেই দিন ফেরেশতা এই কথা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, সেই দিন আপনার কাছে বিন্দু মাত্র সুযোগ থাকবে না কোনো কিছু করার। মহান আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক। যখন তোমাদের কারো চোখের সীমানায় মালাকুল মউত এসে বসে এবং মালাকুল মউত বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট আত্মা, হে সালাত না আদায়কারী আত্মা, হে টাকনুর নিচে কাপড় পরিধানকারী আত্মা, হে মহান আল্লাহ তাআলার আদেশের সীমা লঙ্ঘনকারী আত্মা, হে সিয়াম না পালনকারী আত্মা, হে জিনাকারী আত্মা, হে ব্যভিচারী আত্মা, তুমি বের হয়ে আসো। তখন আপনি আপনার রবের কাছে বলতে থাকেন, মহান আল্লাহ তাআলা বলছেন, তখন আপনি আপনার প্রতিপালককে বলতে থাকেন, রব্বিরজিউন, রব্বিরজিউন, হে আল্লাহ তুমি আমাকে একটু মাত্র ফিরে যাওয়ার সুযোগ দান করো, লাআল্লি আ'মালু সালিহান, যেন আমি সৎ কাজ করতে পারি। মহান আল্লাহ তাআলা বলছেন, ফায়াকুলু রব্বি, তখন বান্দা বলবে, ফায়াকুলু রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। লাউলা আখারতানি, আল্লাহ একটু, 1 সেকেন্ড, মালাকুল মউত 1 সেকেন্ড দাঁড়াও, 1 মিনিট,
কতটুকু? আমি 5 ওয়াক্ত সালাত আদায় করার সুযোগ চাইনি তোমার কাছে, একটা সিয়াম রাখার সুযোগ চাইনি তোমার কাছে, একটা হজ পালন করার সুযোগ চাইনি তোমার কাছে। সালাত আদায় করলে তো ওযু করতে হবে, সালাত আদায় করলে তো পবিত্রতা অর্জন করতে হবে। 4 রাকাত সালাত আদায় করতে 10 মিনিটের মতো সময় লাগবে, 20 মিনিটের মতো সময় লাগবে। আমি তোমার কাছে সালাত আদায় করার সময়টুকুও চাচ্ছি না, আমি শুধু চাচ্ছি ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমার পকেটে হাত দিব আর পকেট থেকে 10 টাকা বের করে একটু আল্লাহর পথে দান করে দিব। শুধু এতটুকু সময় আমাকে দাও। ওয়া আকুম মিনাস সালিহিন, একটা দানের মাধ্যমে যেন আমি সৎ কর্মশীল বান্দা হিসেবে পরিণত হতে পারি। একটা দানের সুযোগ, একটা দান করতে কতক্ষণ সময় লাগে? এই যে 5 মিনিট আগে আপনারা দান করছিলেন, এই দানটুকু করতে কতটুকু সময় লেগেছে আপনাদের? পকেটে হাত দিয়েছেন, 10 টাকা 100 টাকার নোটের মধ্যে থেকে বের করে 10 টাকার নোটটা চট করে দিয়ে দিয়েছেন। আপনি আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র একটা দান করার সুযোগ চাইবেন, তখন মহান আল্লাহ তাআলা বলবেন কাল্লা কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কখনো নয়, আমি তাকে 1 সেকেন্ড সময় দিতে পারি না। কেননা আমি তাকে 70 বছরের সময় দিয়েছিলাম, কেননা আমি তাকে 40 বছরের সময় দিয়েছিলাম, আমি তাকে 50 বছরের সময় দিয়েছিলাম, আমি তাকে 60 বছরের সময় দিয়েছিলাম। আজকে সে শুধু এই কথাটুকু বলছে, তার সামনে মৃত্যু উপস্থিত হয়েছে, এই কারণে কালিমাতুন হুয়া কাইলুহা, এটা শুধু বলার কথা, তাই সে বলছে। এই কথার সাথে তার হৃদয়ের কোনো কানেকশন নাই। আমি যদি তাকে ছাড় দেই, ছাড় পাওয়া মাত্রই সে আবার খারাপ কাজে লিপ্ত হবে। এটাই হচ্ছে আমার এবং আপনার জীবনের প্রকৃত বাস্তবতা। আমার এবং আপনার জীবনের প্রকৃত বাস্তবতা হচ্ছে এটাই যে আপনার মেয়াদ 60 বছর 70 বছর পার হয়ে যাওয়ার পরে 3.5 হাত কবর আর 2টা কাফনের কাপড় হচ্ছে আপনার জীবনের প্রকৃত বাস্তবতা। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, আপনি মানুন আর নাই মানুন, আপনার দাদা যদি কবরে গিয়ে থাকে, আপনার দাদার বাপ যদি কবরে গিয়ে থাকে, আপনার ভাই যদি কবরে গিয়ে থাকে, আপনার নানি যদি কবরে গিয়ে থাকে, আপনার নানা যদি কবরে গিয়ে থাকে, আপনার ফুফু যদি কবরে গিয়ে থাকে, আপনিও কবরে যাবেন। বিশ্বাস হয় না? কি নিয়ে যাবেন? আপনার শরীর, আপনার আমলনামা আর কাফনের 2টা কাপড়। কতটুকু অসহায় হবেন জানেন? আপনার খাটিয়ার উপরে রাখা চাদরটা আপনাকে কবরে নামানোর পরে মাটি দেওয়া শেষ হয়ে গেলে আপনার সন্তান খাটিয়ার উপর থেকে ওই চাদরটাও খুলে ভাঁজ করে বগলের তলে করে বাসায় চলে যাবে। আপনি বুঝতে পারেননি আপনার অসহায়ত্ব, আপনি বুঝতে পারেননি আপনার জীবনের শেষ ঠিকানা, আপনি বুঝতে পারেননি আপনার জীবনের প্রকৃত বাস্তবতা, প্রকৃত তিক্ত সত্য কথা। আমার এবং আপনার জীবনের প্রকৃত তিক্ত সত্য কথা হচ্ছে মৃত্যু। আমার এবং আপনার জীবনের প্রকৃত তিক্ত সত্য কথা হচ্ছে কবর। আর আমার এবং আপনার জীবনের দ্বিতীয় তিক্ত সত্য কথা হচ্ছে আমি এবং আপনি এই দীর্ঘ 40 এবং 50 বছরে যা কিছু করেছি, আমি এবং আপনি এই দীর্ঘ 40-50 বছরে যা কিছু করেছি, যা কিছু করেছি, যা কিছু করেছি, তার সকল কিছুই একদিন আপনার সামনে উপস্থাপন করা হবে। আপনার জীবনের 2টা বাস্তবতা, এক যে আপনার জীবনের একটা মেয়াদ আছে, মৃত্যু আপনার দরবারে আসবে, আপনি কবরে যাবেন। আর আপনার জীবনের দ্বিতীয় বাস্তবতা হচ্ছে যে আপনি যা কিছু করেছেন জন্মের পর থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত সকল কিছুর, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা কাজের এবং প্রত্যেকটা কর্মের হিসাব এবং কর্মের বিস্তারিত বিবরণ আপনার কাছে একদিন কি করা হবে? পেশ করা হবে। মহান আল্লাহ তাআলা সেই দিনের সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম।
ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মহান আল্লাহ তাআলা ওই ভয়ঙ্কর দিন সম্পর্কে বলছেন, যেই দিন আমার এবং আপনার সকলের সকল কাজের হিসাব পেশ করা হবে। মহান আল্লাহ তাআলা বলছেন, সেই ভয়ঙ্কর দিন শুরু হবে জালজালাতুস সাআহ, জমিনকে ভূমিকম্প সৃষ্টি করার মাধ্যমে, জমিনে ভূমিকম্প সৃষ্টি করার মাধ্যমে এমন ভূমিকম্প সৃষ্টি হবে, এমন ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হবে যে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, একজন গর্ভধারিণী মহিলা তার 9-10 মাস 10 দিন পেটে ধারণ করা যত্নের, ভালোবাসার, প্রাণের প্রিয় সন্তানকে জন্ম দিয়ে দিবে। তাযহাল, এমন ভাবে জন্ম দিয়ে দিবে যে সে নিজেও বুঝতে পারবে না তার সন্তান জন্মগ্রহণ করে ফেলেছে। তাহলে পরিবেশ কতটা ভয়ঙ্কর হবে, পরিবেশ কতটা ভয়ানক হবে, পরিবেশ কতটা ভয়ঙ্কর হবে যে একজন মানুষ তার সন্তানকে জন্ম দিয়ে দিবে, একজন মহিলা তার সন্তানকে জন্ম দিয়ে দিবে, কিন্তু সেই মহিলা বুঝতে পারবে না যে সে তার সন্তানকে জন্ম দিয়েছে। সেই দিন এত ভয়ঙ্কর হবে যে মহান আল্লাহ তাআলা এই যে সূর্য সৃষ্টি করেছেন, এই যে চন্দ্র সৃষ্টি করেছেন, এই যে আসমান সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, এই সকল কিছুকে মহান আল্লাহ তাআলা শুধুমাত্র সৃষ্টি করে রেখেছেন কিয়ামতের ভয়ঙ্কর পরিবেশ দেখানোর জন্য। কিভাবে? মহান আল্লাহ তাআলা বলছেন, ইযাস সামাউ শাক্কাত, এটি হচ্ছে এমন একটা দিন যেই দিন তোমাদের মাথার উপরের এই আসমান, যেই আসমানে তোমরা রকেট নিয়েও যেতে পারো না, যেই আসমানে তোমরা হাইপারসনিক বিমান নিয়েও যেতে পারো না, যেই আসমানে তোমরা তোমাদের সবচেয়ে দ্রুত গতির রকেট নিয়েও যেতে পারো না, ইদাং শাক্কাত, যেই দিন ওই দিন আসবে সেই দিন আমি এই আসমানকে দ্বিখণ্ডিত করে দিব। ওয়াইদাশ শামসু কুব্বিরাত, যেই সূর্যের তাপের কাছে তোমরা গলে একত্রিত হয়ে যাচ্ছ, যেই সূর্যের তাপের কাছে টিকতে পারবে এইরকম কোন যন্ত্র তোমরা তৈরি করতে পারোনি। ইদাশ শামসু কুব্বিরাত, আমি সেই দিন ওই সূর্যকে আলোহীন করে মুড়ে দিব। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আর আমি তোমরা যে তারকা দেখছো, যে চন্দ্র দেখছো, যে আরো গ্রহ নক্ষত্র দেখছো, এই গ্রহ নক্ষত্রগুলোকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। আর ওই যে তোমরা হিমালয় পর্বত দেখছো, ইয়াসআলুনাকা আনিল জিবাল, তারা তোমাদেরকে হিমালয় পর্বত সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা। আর ওই দিন এত ভয়ঙ্কর হবে যে আল্লাহ ওই দিনের ভয়ঙ্কর দৃশ্য বোঝানোর জন্য আসমানকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, সূর্যকে আলোহীন করে দিবেন, চন্দ্র তারকা গ্রহরাজিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবেন। ইয়ানসিফুহা রাব্বি নাসফা, এবং পাহাড়গুলোকে আরেকটা পাহাড়ের সাথে এত জোরে ধাক্কা দিবেন, ফায়াদারুহা কাআন সাফসাফা ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, আর পাহাড়গুলো ধুলিত পশমের নাই উড়তে থাকবে। লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, এমন ভাবে পাহাড়গুলোকে বাড়ি দিয়ে ধুলায় ধূসরিত করে সমান করে দিবে যে তোমরা কেউ এই জমিনের কোথাও উঁচু নিচু কোনো কিছু দেখতে পাবে না। আসমান চৌচির্ণ হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, তারকাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, পাহাড়গুলো ধুলায় ধূসরিত হয়ে মাটিতে মিলিয়ে যাবে। যখন এই রকম পরিবেশ চলবে তখন আমরা কি করব? ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসবিন ইউফিদুন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই রকম ভয়ঙ্কর একদিনে, এই রকম ভয়ঙ্কর এক পরিবেশের মধ্যে
মহান আল্লাহ তাআলা আপনার মরে যাওয়া দাদা, আপনার মরে যাওয়া নানি, আপনার মরে যাওয়া ভাই, আপনার মরে যাওয়া গ্রামের চেয়ারম্যান, আপনার গ্রামের মরে যাওয়া জালিম মেম্বার, আপনার অঞ্চলের মেয়র, আপনার অঞ্চলের এমপি, আপনার অঞ্চলের মন্ত্রী, সবাইকে ইয়াখরুজুনা মিনাল আজদাস, কবরের ভেতর থেকে বের করবেন। মহান আল্লাহ তাআলা বলছেন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। যে ব্যক্তি আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজের ডুবে যাওয়ার সাথে ডুবে গেছে, আমি তাকেও বের করে নিয়ে আসব। যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, আমি তাকেও বের করে নিয়ে আসব। যাকে সন্ত্রাসীরা হত্যা করে পদ্মার চরে পায়ে শিকল বেঁধে ডুবিয়ে দিয়েছে, আমি তাকেও বের করে নিয়ে আসব। যাকে হত্যা করার পরে কেমিক্যাল দিয়ে তার হাড় গলিয়ে ফেলা হয়েছে, আমি তাকেও সেই দিন কিয়ামতের দিন ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, সেই দিন বের করে নিয়ে আসব। সেই দিন আমরা কিভাবে বের হব? মহান আল্লাহ তাআলা বলছেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা লাকাদ আহসাহুম ওয়া আ'আদ্দাহুম আ'দ্দা ওয়া কুল্লুহুম ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আর সেই দিন সকল মানুষেরা কিয়ামতের দিন থেকে নিয়ে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরের মধ্যে গেছে, আর যত মানুষ পানিতে ডুবে মারা গেছে, আর যত মানুষ আগুনে পুড়ে গেছে, তাদের সকলকে আমি বের করে নিয়ে আসব। তারা মহান আল্লাহ তাআলার কাছে আসবে আবদান, দাস হয়ে, গোলাম হয়ে, চাকর হয়ে।